বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে 10টি কারণে নেক আমল নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই নেক আমল করতে চাই। নামাজ পড়ি, রোজা রাখি, কুরআন তেলাওয়াত করি, দান সদকা করি, জিকির করি, মানুষের উপকার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমি যে আমলটা করছি সেটি কি আল্লাহর কাছে কবুল হচ্ছে? কারণ শুধু আমল করাই যথেষ্ট নয়, আমলটি যেন আল্লাহর কাছে কবুল হয় সেটি সবচেয়ে বড় বিষয়। কখনো একজন মানুষ বছরের পর বছর ইবাদত করে, অথচ এমন কিছু কাজ করে বসে যার কারণে তার আমল সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। আবার কখনো মানুষ নিজের অজান্তেই এমন আচরণ করে যা তার অনেক আমলকে ক্ষতিগ্রস্ত করে। আজকের আলোচনায় আমরা জানব যে কোন 10টি কারণে মানুষের নেক আমল নষ্ট বা বাতিল হওয়ার আশঙ্কা থাকে। তাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমল করা যেমন জরুরি, আমলকে রক্ষা করাও তেমনি জরুরি। নাম্বার 1, শিরক করা। নেক আমল নষ্ট হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারণ হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর সূরা আস-জুমারে আল্লাহ বলেন, তুমি যদি শরিক করো তাহলে অবশ্যই তোমার আমল নিষ্ফল হয়ে যাবে। অর্থাৎ একজন মানুষ যত ইবাদত করুক, যদি সে আল্লাহর সাথে কাউকে শরিক করে এবং সেই অবস্থায় তওবা না করে মারা যায়, তাহলে এটি তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি। তাই আমাদের বিশ্বাস পরিষ্কার রাখতে হবে। সাহায্য চাইব আল্লাহর কাছে, বিপদে ডাকব আল্লাহকে, আশা রাখব আল্লাহর উপর, ইবাদত করব শুধু আল্লাহর জন্য। কারণ আমাদের সিজদা, দোয়া, মানত, কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। নাম্বার 2, লোক দেখানো বা রিয়া। দ্বিতীয় যে বিষয়টি নেক আমলকে ধ্বংস করতে পারে তা হলো রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। একজন মানুষ নামাজ পড়ছে কিন্তু মনে মনে ভাবছে মানুষ আমাকে খুব ধার্মিক মনে করবে। দান করছে কিন্তু চায় সবাই তার প্রশংসা করুক। কুরআন পড়ছে কিন্তু উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, বরং মানুষ তাকে ভালো বলুক। এটাই রিয়ার বিপদ। আল্লাহ তাআলা সূরা আল মাউনে এমন লোকদের ব্যাপারে সতর্ক করেছেন যারা লোক দেখানোর জন্য কাজ করে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি শরীকদের মধ্যে অংশীদারিত্ব থেকে সবচেয়ে অমুখাপেক্ষী। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে আমার সাথে অন্য কাউকে শরিক করে, আমি তাকে এবং তার শিরককে ছেড়ে দেই। তাই একটি আমল করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এটা কার জন্য করছি? মানুষের প্রশংসার জন্য নাকি আমার রবের সন্তুষ্টির জন্য? মানুষ জানুক বা না জানুক, আমার আল্লাহ জানেন। এই বিশ্বাসই আমলকে নিরাপদ রাখে। নাম্বার 3, মানুষের উপর নিজের দান বা উপকারের কথা চাপিয়ে দেওয়া। অনেক মানুষ দান করে, তারপর সেই দানের কথা বারবার মনে করিয়ে দেয়। আমি তোমাকে এত টাকা দিয়েছি, তোমার বিপদের সময় আমি পাশে ছিলাম, আমি তোমার জন্য এত কিছু করেছি। এভাবে নিজের উপকারের কথা বলে মানুষকে কষ্ট দেওয়া অত্যন্ত বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দিয়ে তোমাদের দান সদকা নষ্ট করো না। ভাবুন, একজন মানুষ নিজের কষ্টের টাকা থেকে দান করলো, কিন্তু পরে সেই দানের কথা বলে যাকে দিয়েছে তাকে অপমান করলো। তখন সেই দানই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কাউকে সাহায্য করলে ভুলে যান যে আপনি সাহায্য করেছেন।
মানুষকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই, কারণ আপনি যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন তাহলে আপনার প্রতিদান মানুষের কাছে থেকে নয়, আল্লাহর কাছ থেকে প্রত্যাশা করুন। নাম্বার 4, আমল করে অহংকার করা। নেক আমল করার পর নিজের মধ্যে অহংকার চলে আসাও বড় বিপদ। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যকে তুচ্ছ মনে করে, কেউ তাহাজ্জুদ পড়ে মনে করে আমি অন্যদের চেয়ে অনেক ভালো, কেউ দান করে মনে করে আমার মতো ভালো মানুষ আর কেউ নেই। মনে রাখবেন, আপনি যে আমল করতে পারছেন এটাও আল্লাহর দয়া। আপনি যদি আল্লাহর তৌফিক না পেতেন তাহলে হয়তো সেই নামাজটিও পড়তে পারতেন না। তাই আমলের পর অহংকার নয়, বরং ভয় থাকা উচিত। হে আল্লাহ, আমি আমল করেছি, আপনি এটি কবুল করুন। সালাফদের মধ্যে নেক আমল করার পর কবুল হওয়ার ব্যাপারে ভয় থাকার কথা পাওয়া যায়, কারণ তারা আমলকে বড় মনে করতেন না। তারা আল্লাহর রহমতের মুখাপেক্ষী ছিলেন। নাম্বার 5, মানুষের সম্মান নষ্ট করা ও জুলুম করা। কেউ ইবাদত করছে কিন্তু মানুষের অধিকার নষ্ট করছে, কারো সম্পদ আত্মসাৎ করছে, কারো উপর জুলুম করছে, কারো সম্মান নষ্ট করছে, কারো হক মেরে দিচ্ছে। এগুলো খুবই ভয়ঙ্কর বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, যার কোনো সম্পদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন, আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারোর ওপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কাউকে আঘাত করেছে। তখন তার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এটি আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। তাই শুধু আল্লাহর হক নয়, বান্দার হকও আদায় করতে হবে। কারো টাকা নিয়ে থাকলে ফেরত দিন, কারো উপর জুলুম করে থাকলে ক্ষমা চান, কারো অধিকার নষ্ট করে থাকলে সংশোধন করুন। নাম্বার 6, গীবত ও মানুষের সম্মানহানি। আমরা অনেক সময় মনে করি আমি তো শুধু কথা বলছি, কিন্তু সেই কথাই যদি কোনো অনুপস্থিত ব্যক্তির এমন দোষ প্রকাশ করে যা সে শুনলে অপছন্দ করবে, তাহলে সেটি গীবত হতে পারে। আল্লাহ তাআলা গীবতের ব্যাপারে অত্যন্ত কঠিন উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, তোমরা কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দ করো। কত কঠিন সতর্কতা! আমরা মুখ দিয়ে কয়েক মিনিট কথা বলি, কিন্তু সেই কথার কারণে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে পরিবারে, আত্মীয়দের মধ্যে, বন্ধুদের আড্ডায় অন্যর দোষ নিয়ে আলোচনা করা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। যে মুখ দিয়ে কুরআন পড়ি সেই মুখ যেন মানুষের সম্মান নষ্ট করার কাজে ব্যবহার না করা হয়। নাম্বার 7, মিথ্যা, অপবাদ ও মানুষের বিরুদ্ধে অন্যায় কথা বলা। মিথ্যা শুধু একটি সাধারণ গুনাহ নয়। মিথ্যার মাধ্যমে একজন নির্দোষ মানুষের জীবনে সম্মান ও সম্পর্ক ধ্বংস হয়ে যেতে পারে। আর অপবাদ তো আরও ভয়ঙ্কর। কোনো কথা সত্যতা যাচাই না করে অন্যর বিরুদ্ধে বলা, মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, এসব থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা তা যাচাই করে নাও। আজকের যুগে এই নির্দেশ আরও গুরুত্বপূর্ণ, কারণ একটি মিথ্যা কথা কয়েক সেকেন্ডে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তাই কোনো খবর শুনে সঙ্গে সঙ্গে শেয়ার করবেন না। কোনো মানুষের ব্যাপারে কথা বলার আগে নিশ্চিত হন, কারণ আপনার একটি কথায় যদি কারো সম্মান নষ্ট হয় তাহলে সেই কথার জবাবদিহি আপনাকেই করতে হবে। নাম্বার 8, হারাম উপার্জন ও হারাম ভক্ষণ।
আল্লাহর কাছে কবুলিয়তের জন্য হালাল রুজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফরে আছে, এলোমেলো চুল, ধুলোমলিন অবস্থায় হাত তুলে দোয়া করছে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা পুষ্ট হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? তাই শুধু বেশি বেশি দোয়া করলেই হবে না, আমাদের দেখতে হবে আমাদের উপার্জন কোথা থেকে আসছে, আমার খাবার হালাল কিনা, কারো অধিকার মেরে আপনি কি সম্পর্ক অর্জন করছেন, কারো অধিকার মেরে আমি কি সম্পর্ক অর্জন করছি? ঘুষ, প্রতারণা, সুদ, অন্যায়ভাবে মানুষের সম্পদ নেওয়া, এসব থেকে নিজেকে রক্ষা করতে হবে। হালাল অল্প হলেও তাতে বরকত আছে। নাম্বার 9, আমলের সঙ্গে এমন কাজ করা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন। কখনো মানুষ একটি ভালো কাজ করে কিন্তু পাশাপাশি এমন কাজ করে যা আল্লাহ ও তার রাসূল নিষেধ করেছেন। এখানে আমাদের একটি বিষয় বুঝতে হবে, প্রতিটি গুনাহ করলেই জীবনে সব নেক আমল একেবারে মুছে যায় এমন কথা বলা ঠিক নয়, কিন্তু গুনাহ আমলের নূর কমিয়ে দেয়, হৃদয়কে দুর্বল করে এবং মানুষকে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরিয়ে দেয়। আরও কিছু নির্দিষ্ট কাজের ক্ষেত্রে কুরআন হাদিসে আমল নষ্ট হওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা এসেছে। তাই একজন মুমিনের উচিত শুধু নেক কাজের তালিকা বাড়ানো নয়, গুনাহ থেকেও নিজেকে দূরে রাখা। দিনে কুরআন পড়লাম, আবার রাতে হারাম কাজে লিপ্ত হলাম, এভাবে চলা একজন মুমিনের জন্য বিপজ্জনক। আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর জন্য আমল করা এবং আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। নাম্বার 10, আমল নষ্ট হওয়ার সবচেয়ে বড় ভয় কুফর ও দিন থেকে ফিরে যাওয়া। শেষ বিষয়টি সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাদের আমল দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে যায়। অর্থাৎ ঈমানই আমাদের সব আমলের মূল ভিত্তি। একজন মানুষ যত নেক কাজই করুক, তার ঈমান রক্ষা করা সর্বপ্রথম দায়িত্ব। তাই নিজের ঈমান নিয়ে খেলবেন না। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং ইসলামের মৌলিক বিষয় নিয়ে উপহাস করা, অবজ্ঞা করা বা এমন কথা বলা যা ঈমানের জন্য বিপজ্জনক, এসব থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা কি করব? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আমল যেন নষ্ট না হয় সেজন্য কয়েকটি বিষয় মনে রাখুন। আমল করুন কিন্তু অহংকার করবেন না, দান করুন কিন্তু খোঁটা দেবেন না, ইবাদত করুন কিন্তু মানুষকে দেখানোর জন্য নয়, কুরআন পড়ুন কিন্তু মানুষের দোষ খোঁজার জন্য নয়, দোয়া করুন কিন্তু হারাম উপার্জন থেকে বেঁচে থাকুন, মানুষের হক নষ্ট করবেন না, কারো সম্মান নিয়ে খেলবেন না, গীবত থেকে জিহ্বাকে হেফাজত করুন, আর সবকিছু আগে নিজের ঈমানকে হেফাজত করুন। মনে রাখবেন, কিয়ামতের দিন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হবে আমাদের নেক আমল। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ির সম্মান কিছুই সেদিন আমাদের সঙ্গে যাবে না, যাবে আমাদের ঈমান এবং আমল। তাই আজ থেকে নিজের আমলকে পাহারা দিন। কোনো নেক কাজ করার পর বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার আমল আপনার কাছে কবুল হয়েছে কিনা, আপনি আপনার রহমত আমল কবুল করে নিন। আর কোনো গুনাহ হয়ে গেলে হতাশ হবেন না, সঙ্গে সঙ্গে তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন।